যে খবরটি আমরা আপনাদের জানাতে চলেছি তা বিশ্ব অর্থনীতি এবং জিও পলিটিক্সের গতিপথ বদলে দিতে পারে। আমেরিকা পৃথিবীতে যে ডলার রাজত্ব চালাচ্ছে, যে ডলারের জোরেই এতদিন গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে আসছিল আমেরিকা, সেই আধিপত্যের উপর এই প্রথমবার ভারত ও চীন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আঘাত হেনেছে। হ্যাঁ, আপনি একেবারে ঠিক শুনেছেন, ডলারাইজেশন এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। 2025 সালেই এর সূচনা হয়ে গেছে এবং মজার বিষয় হল এই কাজটি ভারত ও চীন একসাথে করেছে। এখন প্রশ্ন উঠছে, ঠিক কি এমন ঘটল? চলুন পুরো বিষয়টি ধাপে ধাপে জেনে নিই। প্রথমেই বলে রাখা ভালো, আমেরিকা এমন একটি ট্যারিফ জাল বিছিয়েছিল যেখানে চীন ও ভারত সহ অন্যান্য অনেক দেশ তাতে ফেঁসে গিয়েছিল। চীনের উপর সরাসরি বিপুল ট্যারিফ বসিয়ে তাকে ঘিরে ফেলেছিল আমেরিকা, আর ভারতের উপরেও ধীরে ধীরে চাপ বাড়ানো শুরু করে। কিন্তু আমেরিকার জানা ছিল না এই দেশগুলো আর আগের মতো নেই। ভারত কূটনীতির পথ ধরল আর সরাসরি আক্রমণ না করে সূক্ষ্মভাবে পাল্টা চাল দিতে শুরু করল। চীন অবশ্য সরাসরি আমেরিকার ভাষাতেই জবাব দিতে শুরু করল। এখন আর খেলা কেবল ট্যারিফের মধ্যে সীমাবদ্ধ নেই, আসল লড়াই এখন ডলার বনাম সোনা এবং বিটকয়েনে। চীন গত 16 মাস ধরে লাগাতার সোনা কিনছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসেই তারা এক মাসে $22.7 বিলিয়ন আমেরিকান ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। অর্থাৎ তারা আমেরিকার ঋণ আর নিজেদের হাতে রাখতে চাইছে না। আসলে চীন এখন বুঝে গিয়েছে, যদি ভবিষ্যতে আমেরিকা চীনের উপর রেগে যায় তবে ডলার সিস্টেম ব্যবহার করে তাদের অর্থনীতি আটকে দিতে পারে। তাই চীন এখন বাস্তব সম্পদে অর্থাৎ সোনায় বিনিয়োগ করছে। রিপোর্ট অনুযায়ী চীনের হাতে বর্তমানে 10,000 টনেরও বেশি সোনা রয়েছে, যদিও সরকারিভাবে দেখানো হয় তার চেয়ে অনেক কম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, চীন তো করছে, কিন্তু ভারতও গত কয়েক বছর ধরে তার সোনা সংরক্ষণ বাড়ানোর কাজ জোরদার করেছে। 2024 সালেই ভারত প্রায় 72 টন সোনা কিনেছে, যা চীনের 54 টনের থেকেও বেশি। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন ব্যাংকে রাখা ভারতের সোনাও ধীরে ধীরে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ যদি কাল বিশ্বে কোনো সংকট দেখা দেয় বা আমেরিকা হুমকি দেয়, তাহলে ভারত সম্পূর্ণ প্রস্তুত। এটাই হলো ভারতের ডলারাইজেশনের নীরব কিন্তু শক্তিশালী পদক্ষেপ। এখন আসি আমেরিকার কথায়। আমেরিকান বিশেষজ্ঞরাও এখন স্বীকার করে নিচ্ছেন, সোনার মোকাবিলা সোনা দিয়ে নয়, বরং বিটকয়েন দিয়ে করতে হবে। এই মুহূর্তে আমেরিকার হাতে 23,000-এরও বেশি বিটকয়েন রয়েছে, যা তারা অবৈধ কার্যকলাপ থেকে বাজেয়াপ্ত করেছিল। এখন অনেক আমেরিকান বিশেষজ্ঞ বলছেন, এই বিটকয়েনগুলো বিক্রি না করে ধরে রাখা হোক, যাতে চীনের সোনার পাল্টা জবাব দেওয়া যায়। অর্থাৎ আগামী সময়ে দেখা যেতে পারে একদিকে চীনের সোনা আর অন্যদিকে আমেরিকার বিটকয়েন। দেখলে বোঝা যায়, ডলারাইজেশন আর শুধুমাত্র একটা শব্দ নয়, বরং এটা এক নতুন আর্থিক বিপ্লবের সূচনা। এখন আর দেশগুলো শুধুমাত্র আমেরিকান ডলারের উপর নির্ভরশীল থাকতে চাইছে না। প্রত্যেক দেশ চায় নিজেদের মুদ্রা, সোনা বা ডিজিটাল অ্যাসেটের মাধ্যমে আমেরিকার আধিপত্য থেকে মুক্তি পেতে। ভারত, চীন, রাশিয়া এই 3 দেশ ইতিমধ্যেই এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন আমেরিকাও বুঝে গিয়েছে, যদি তারা ভারতের উপর একতরফাভাবে ট্যারিফ চাপিয়ে দেয়, তাহলে ভারতও তাদের আমেরিকান ট্রেজারি বন্ড বিক্রি করে দিতে পারে। আর তার চেয়েও বড় কথা, ভারত তো আগেই সোনা মজুত করা শুরু করে দিয়েছে। অর্থাৎ গেম প্ল্যান তৈরি। আজকের পৃথিবী ধীরে ধীরে এগিয়ে চলেছে এক মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার দিকে, যেখানে একদিকে চীন সোনা দিয়ে আমেরিকাকে চাপে ফেলছে, আর অন্যদিকে ভারত নীরবে সোনা জমা করে নিজেদের অবস্থান শক্ত করছে। আপনার কি মনে হয়, ভারত ও চীনের এই পদক্ষেপে ডলারের আধিপত্য কি সত্যিই বিপন্ন? হ্যাঁ বা না, কমেন্টে জানাতে ভুলবেন না।